গত কয়েক বছর ধরে ডিজিটাল মার্কেটিং একটা বাজওয়ার্ড হয়ে উঠেছে। কেন হঠাৎ করে ডিজিটাল মার্কেটিং এত জনপ্রিয় হয়ে উঠছে? ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষত্বটা কী? এবং কেন সবাই ট্রেডিশনাল মার্কেটিং ছেড়ে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আসছে? এটার পেছনের কারণগুলো নিয়েই আজকের এই লেসনে আমরা জানব। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে খুব কম খরচে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটা ক্যাম্পেইন করতে হলে অনেক বড় আয়োজনের দরকার হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে এত বড় আয়োজন প্রয়োজন নেই। আপনি খুব অল্প বাজেট দিয়েও একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন, যেখানে ট্রেডিশনাল মার্কেটিং কখনোই সম্ভব না। যে কারণে ট্রেডিশনাল মার্কেটিংটা করা বড় বড় কোম্পানির জন্য ঠিক হলেও এটা ছোট ছোট যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের জন্য কখনোই সম্ভব হয় না। তারা কখনোই মার্কেটিং করতে পারতো না। কিন্তু ডিজিটাল মার্কেটিং আসার কারণে এবং ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু খুব কম খরচে মার্কেটিং করা যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় কোম্পানি এখন ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। ইভেন আপনার যদি খুব অল্প বাজেট থাকে, 500 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন আপনার ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, যেটা কখনো ট্রেডিশনাল মার্কেটিংয়ে সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি অলরেডি বলে ফেলেছি যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুব বেশি আয়োজনের দরকার হয় না, যেখানে ট্রেডিশনাল মার্কেটিংয়ের প্রত্যেকটা ক্যাম্পেইনের পেছনে অনেকগুলো মানুষ থাকতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ওয়ান ম্যান আর্মি দিয়েও সম্ভব। মানে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হলে এবং যদি তিনি চান, শুধু একজন মানুষ দিয়েই একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংয়ে আপনি যখন খুশি তখন বা যেখানে খুশি সেখানে থেকে করতে পারবেন না, কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো প্রান্তের মার্কেটে আপনি আপনার ক্যাম্পেইন চালাতে পারবেন। যেমন ধরেন, আমরা বাংলাদেশে অনেকেই আছেন, বিশেষ করে বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা, তারা বাংলাদেশে বসে আমেরিকার মার্কেটে প্রোডাক্ট বিক্রি করছে, যেটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই সম্ভব, কখনো ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব হতো না। ডিজিটাল মার্কেটিংয়ে রিয়েল টাইম ডেটা পাওয়া যায়। আপনি ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটা ক্যাম্পেইন আপনি লঞ্চ করেছেন, কিন্তু ওই ক্যাম্পেইনের ইনস্ট্যান্ট কাস্টমারদের ফিডব্যাক, ইনস্ট্যান্ট আপনার কেমন রেজাল্ট আসছে, এটা পরিমাপ করার কোনো সুযোগ নেই। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন যে আপনার এই ক্যাম্পেইনটা কেমন যাচ্ছে এবং ইনস্ট্যান্ট আপনি ডিসিশন নিতে পারবেন। ধরেন আপনার ক্যাম্পেইনটা ভালো যাচ্ছে না, আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ওই ক্যাম্পেইনটাকে আবার চেঞ্জ করতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং আপনি একটা ক্যাম্পেইন শুরু করলে ওই ক্যাম্পেইনটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার বন্ধ করার কোনো সুযোগ নেই। ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন, যেটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে কখনো সম্ভব হতো না। আপনার কাস্টমাররা আপনার ক্যাম্পেইন নিয়ে কী ভাবছে, আপনার প্রোডাক্ট নিয়ে কী ভাবছে, আপনার সার্ভিস নিয়ে কী ভাবছে, এই জিনিসগুলো আপনি ইনস্ট্যান্ট আপনার ডিজিটাল যে চ্যানেলগুলো আছে তার মাধ্যমে জানতে পারবেন। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা কখনোই এইভাবে জানা সম্ভব হয় না। ডিজিটাল মার্কেটিংয়ে খুব কম সময়ে আপনি একটা ক্যাম্পেইন স্টার্ট করে আপনি একটা ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন এবং খুব কম এফোর্ট দিয়ে একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা কখনোই সম্ভব না।